আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন যাবৎ মোটো ব্লগ করা হয় নাই, কারণ আমি বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ করে থাকি, তো সেই জন্য এই ব্লগগুলো করতে পারি না। তো আজকে অনেকদিন পর রাজশাহীতে আসলাম, রাজশাহী শহরের সিটিতে। তো এইখানে আসার পরে আর কি হালকা পাতলা একটু ব্লগ শুরু করলাম, মোটো ব্লগ। তো রাজশাহী শহরটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগে ঘোরাফেরা। আর আমি মূলত আসছিলাম আমার বাইকের টায়ারের যে টায়ারগুলো রয়েছে, সামনে পিছনে যে টায়ারের বিট কাটানোর জন্য। এবং আমি যে অ্যাক্সিডেন্ট করছিলাম, টাঙ্কিতে দাগ হয়েছিল হালকা একটু, তো এই দাগটা রিমুভ করে নিলাম। তো এই জন্য আর কি আসা রাজশাহীতে। তো এখন আমরা ব্যাক করছি, মানে রাজশাহী থেকে চলে যাচ্ছি এখন। তো আমার বাইকটা মোটামুটি 3 বছর হতে যাচ্ছে। 3 বছর থেকে বাইকটা চালাচ্ছি, মোটামুটি কন্ডিশন ভালোই, এখনও মোটামুটি ভালো চলে। তবে একটু প্রবলেম মাঝে মাঝে করে, সেটা হচ্ছে সামনের যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে ঘাড় যেটাকে বলা হয় বল রেচার, এটার একটু প্রবলেম করে, এটার একটু সমস্যা। তো এটা রিপেয়ার করে নিতে হবে। তো তাছাড়া বাইক মোটামুটি সুন্দর, মোটামুটি অনেক ভালোই আছে। তো এই কাজগুলি আজকে করতে আসছিলাম। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর, আশেপাশের যে ওয়েদার। আর এখন সেরকম বাইকও ধরে না। এখানে আগে এই যে রেলগেট, রাজশাহী রেলগেট এবং আমচত্বর যেটা রয়েছে, এইখানে মোটামুটি বাইক ধরতো আগে। তো এখন আপাতত বাইক ধরছে না, কারণ এই যে সরকারের যে এরপর থেকে বাইক এখনও ধরছে না। তো তারপরও আমার গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদটা শেষ হয়ে গেছে, তো আমরা দেখে পার হব, কারণ এখানে মাঝে মাঝে প্রবলেম করে। তো এই প্রবলেম যদি ধরে নেয় তাহলে কেসটা দিয়ে দিবে, আর কেস যদি দিয়ে দেয় তাহলে অনেক টাকা আমার হয়ে যাবে। তো চেষ্টা করব আমরা এখন দেখবো, যদি এখানে থাকে তো আমরা একটু টান দিয়ে চলে যাব, কারণ এখানে থামা অনেক রিস্ক, বুঝতেই পারছেন আপনারা। ঠিক এইখানটাতে ঠিকই থাকে, যে সার্জেন্টটা এখানে থাকে। তো দেখতে পাচ্ছি না আজকে, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে ইসলামী কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, এইটা দেখতে পাচ্ছেন সামনে। এখানে এসেছি, অনেক সুন্দর সার্ভিস এদের, যে অনেক সুন্দর। তো মোটামুটি রাজশাহী শহর আসলে অনেক ভালো লাগে ঘোরাফেরা, প্লাস সব কিছুতে রাজশাহী বেস্ট আমি মনে করি। তো অন্যান্য শহরগুলো রয়েছে, এগুলোতে যাওয়া যায়, তো আমরা এগুলোতে পরবর্তীতে যাবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আই হসপিটাল, এটাও বেস্ট। তো বাইকে তেল কি এখানে পাওয়া যায়? তেল আছে, চলুন। তেল আছে, তেল উঠাইনি, হালকা অল্প একটু নেব, 100 টাকার মতো। গেল নাই, এখানে বলছে তেল নাই। তাহলে তো আচ্ছা, দেখা যাক কোথায় সামনে যায়, কারণ বাইকে তেল ওঠাতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে মিটার একবারে ডট দেখাচ্ছে, হয়তোবা সামনে যা তেল ওঠাতে হবে। তবে আমার এখন বেস্ট চয়েস হচ্ছে এমটি, যেটা MT-50, যেটা ইন্দোনেশিয়ান, এই মডেলটা আমার অনেক ভালো লাগে। তো সামনে ট্রাই করতেছি এই বাইকটা নেওয়ার জন্য, ইনশাআল্লাহ যদি চাই তো হয়ে যাবে ইনশাআল্লাহ এই বাইকটা সামনের দিনে। তো ঘোরাফেরা অনেক ভালো লাগে, কিন্তু
এই যে ব্লগিংটা করতেছি, এখানে আমি কোনো ইনকাম পাচ্ছি না। নিজের টাকা খরচ করতেছি কিন্তু কোনো ইনকাম নাই, শুধু নিজের টাকা খরচ হতেই আছে। তো সেক্ষেত্রে একটু আপসেট, কারণ টাকা পয়সা তো ওইভাবে কত খরচ করব, বাবা মার কত টাকা পয়সা দিবে, নিজেরও একটা ইনকামের পথ দরকার। তো এই গাড়িগুলা হাইওয়ে রোডে খুব কম, মানে এগুলো চলতে দেওয়া হয় না, তারপর এরা ভুল মানে ইচ্ছে করে আর কি ঢুকে যায়। এগুলো নিষেধ, এগুলো নিষিদ্ধ, এই গাড়িগুলো ঢুকতে পারবে না, তারপরও ঢুকে যায়। এই যে তেল তেল তেল, এখানে তেলের একটা পেয়েছি, চলুন দেখি। সামনে পেট্রোল পাম্প, তেল। ও, ওইখানেও দেখা যাচ্ছে তেল নাই, কারণ সামনে দড়ি দিয়ে রাখছে, দড়ি দিয়ে ঘিরে রাখছে, তেল নাই। ও, তাহলে তেল হয়তো বা আমাদের সামনে একটা পাম্প চেক করব আমরা। এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলো অনেক লোড থাকে, এই গাড়িগুলোতে অনেক লোড থাকে। তো এগুলো আপনারা অবশ্যই দেখে পার হবেন, কারণ এর যে পাশে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন অনেক লোডে থাকে, যা যদি ব্লাস্ট হয়, যদি কোনোভাবে ব্লাস্ট হয়ে যায় তাহলে আপনারা অনেক প্রবলেমে পড়ে যাবেন, কারণ সাইডে যারা থাকবে তাদের একবারে উড়িয়ে নিয়ে চলে যায়। তো কী বলবো, আপনারা অবশ্যই এটা দেখবেন, দেখে শুনে চলাফেরা করবেন। আর রাজশাহী শহরের রাস্তাটা আসলেই বলতে হয় অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে বিমানবন্দর, দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ডিজাইনটা অনেক সুন্দর। সামনে এই রাজশাহী শাহমুদ্দিন বিমানবন্দর যেটা বলা হয়, এবং এরিয়াটা মোটামুটি একটু বড় করেছে। এটা হচ্ছে, আমরা তো এখান থেকে দেখাতে পারবো না, এটা হচ্ছে তার এরিয়া, বিমানবন্দর এরিয়া এটা দেখতে পাচ্ছেন। আর আমরা বাসাতে যাব মোহনপুর, মোহনপুর হয়ে আমরা বাসা ঢুকবো।